হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেরিমুদ সুদ্দি। আমি তোমাদের সাথে আছি ইমন সুদ্দি, এমবিবিএস থার্ড ইয়ার, পড়াশোনা করছি আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী। সো ভিউয়ার্স, আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়বো এটা হচ্ছে আমাদের ল্যারিংস আর কি। হ্যাঁ, ল্যারিংস। তো এটার যে ইম্পর্টেন্ট যে টপিক এগুলো দেখো। প্রথমে আমরা এটার একটা ল্যারিংস আসলে মেইনলি ফর্মেশন হয় হচ্ছে কিছু কার্টিলেজ দিয়ে। ওই কার্টিলেজগুলো সম্পর্কে আমরা জানবো, তাদের হিস্টোলজিক্যাল টাইপস জানবো। এরপর হচ্ছে আমরা ল্যারিংসের ইনলেটটা জানবো। হ্যাঁ, ইনলেটটা জানবো। এরপর হচ্ছে ইন্টেরিয়র অফ দ্য ল্যারিংসটা জানবো। এরপর আমরা ল্যারিংসের লাইনিংটা জানবো। কি জানবো? ল্যারিংসের লাইনিং জানবো। পাশাপাশি ল্যারিংসের যে ইন্ট্রিনসিক মাসল আছে কিছু, হ্যাঁ, ইন্ট্রিনসিক মানে কি, এটার ভিতরে যে মাসেলগুলো আছে আমরা এগুলা জানবো। হ্যাঁ, এগুলো জানবো। এরপর আমরা জানবো এটার অ্যাবডাকশন এবং অ্যাডাকশন সম্পর্কে। মানে হচ্ছে তোমার যে ল্যারিংসের মধ্যে আমরা জানি এই ল্যারিংসের মধ্যে থাকে হচ্ছে তোমার ভোকাল কর্ড। এই ভোকাল কর্ডের যে ইন্ট্রিনসিক মাসেলগুলো দ্বারা এগুলো কিভাবে হচ্ছে তোমার অ্যাবডাকশন হবে আর কিভাবে হচ্ছে অ্যাডাকশন হবে আমরা এগুলো জানবো। এরপর আমরা হচ্ছে এটার যে একটা ফসা থাকে পাইরিফর্ম ফসা, আমরা এটা সম্পর্কে জানবো। হ্যাঁ, এটার যে বাউন্ডারি জানবো, এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স জানবো। পাশাপাশি এরপর আমরা এই টপিকগুলো হচ্ছে তোমার ডামি বা বিসারা থেকে দেখে নিব। মানে বিসারা অর ডামি রিভিউ, হ্যাঁ, বা মডেল যাই বলো, এখান থেকে আমরা হচ্ছে এই টপিকগুলো কি করব দেখে নিব। এরপর তোমরা দেখবা হচ্ছে এখানে যে ল্যারিংসের হচ্ছে আমরা ব্লাড সাপ্লাইটা জানবো। এরপর হচ্ছে এটা নার্ভ সাপ্লাইটা জানবো। ব্লাড সাপ্লাই মানে আর্টেরিয়াল সাপ্লাই, ভেনাস ভেনাস এগুলো জানবো। এটা নার্ভ সাপ্লাই জানবো। এরপর আমরা হচ্ছে কি শিখবো? এরপর হচ্ছে এই যে মেকানিজম অফ স্পিচ। হ্যাঁ, ভোকাল কর্ড থেকে আমরা জানি যে কি হয়, আমাদের যে ওয়ার্ড যে স্পিচ প্রোডাকশন হয় এটা কিভাবে হয় এটা জানবো। এরপর কিছু ল্যারিংস নিয়ে আমরা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স জানবো। তো প্রথমে আসা হচ্ছে আমার কার্টিলেজ। এই কার্টিলেজের মধ্যে ল্যারিংস হচ্ছে দুই ধরনের কার্টিলেজ থাকে। কিছু হচ্ছে পেয়ার্ড কার্টিলেজ আর কিছু হচ্ছে আনপেয়ার্ড কার্টিলেজ। অর্থাৎ কিছু হচ্ছে জোড়া আর কিছু হচ্ছে জোড় ছাড়া, মানে হচ্ছে বিজোড়, একটা করে থাকবে আর কিছু হচ্ছে দুইটা করে থাকবে। এই একটা করে যেগুলো থাকে এগুলো হচ্ছে তিন ধরনের, তিনটা আছে। এগুলো হচ্ছে একটা হচ্ছে এপিগ্লটিস, এরপর হচ্ছে তোমার থাইরয়েড কার্টিলেজ, এরপর তোমার এর নিচে থাকে হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ। এগুলো আমরা কিন্তু ওই যে আপাতত নামগুলো জেনে রাখো, আমরা যখন হচ্ছে তোমার কই যাবো এই যে তোমার পিসের ওপর ডামি রিভিউ, তখন কিন্তু তোমরা এগুলো ভালো করে দেখতে পারবা। এরপর পেয়ার কার্টিলেজ যেগুলো, এগুলো কিন্তু বাইরে থেকে তেমন দেখা যায় না, এগুলো ভিতরের দিকে থাকে। তিন ধরনের, এরিটিনয়েড, এরপর হচ্ছে কর্নিকুলেট, এরপর তোমার হচ্ছে কিউনিফর্ম। এই তিন ধরনের হচ্ছে পেয়ার্ড, মানে হচ্ছে ছয়টা, আর এইদিকে থাকবে তিনটা। সো ভিউয়ার্স, আমরা যদি এরপর কার্টিলেজগুলোর টাইপ বলি, তাহলে দেখো আমার যে হচ্ছে তোমার কি কি, এপিগ্লটিস, তারপর হচ্ছে তোমার হচ্ছে থাইরয়েড, ক্রিকয়েড, আবার ওদিকে অ্যারিটিনয়েড, কর্নিকুলেট, কিউনিফর্ম, তাই না? এই অ্যারিটিনয়েডের হচ্ছে দুইটা পোর্শন, একটা হচ্ছে অ্যাপেক্স আর একটা হচ্ছে বেস। একটা হচ্ছে অ্যাপেক্স আর একটা হচ্ছে বেস। তোমার হচ্ছে এই যে অ্যাপেক্স, এরপর কর্নিকুলেট, কিউনিফর্ম। আমি কি বলেছি? পিয়ার কার্টিলেজের অ্যারিটিনেটেড অ্যাপেক্স, কর্নিকুলেট, কিউনিফর্ম, এরপর তোমার ওইদিকের এপিগ্লটিস। তাহলে এপিগ্লটিস, কর্নিকুলেট, কিউনিফর্ম, পাশাপাশি অ্যাপেক্স অফ দ্য এরিটিনেট, এগুলো সবগুলো হচ্ছে তোমার ইলাস্টিক কার্টিলেজ। এগুলো হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ। আর পাশাপাশি তোমার ক্রিকয়েড আর হচ্ছে থাইরয়েড, এগুলো হচ্ছে তোমার কি কার্টিলেজ বলতো? এগুলো হচ্ছে কিন্তু আমার হাইলাইন কার্টিলেজ। পাশাপাশি আবার ওই যে এরিটিনয়েডের বেস যেটা এটা হচ্ছে আমার কি কার্টিলেজ হবে? এটা হচ্ছে তোমার কি কার্টিলেজ হবে? হাইলাইন কার্টিলেজ হবে। এছাড়াও ইলাস্টিক কার্টিলেজের কিন্তু যেগুলো জানতে হয় আর কি। হ্যাঁ, পাশাপাশি তোমরা একটা বাইরের যদি পড়ালেখা বলি, ইলাস্টিক কার্টিলেজ কিন্তু আরো দুই জায়গায় থাকে। একটা হচ্ছে তোমার এক্সটার্নাল ইয়ার, মানে ই দিয়ে এক্সটার্নাল ইয়ার, আরেকটা হচ্ছে ইউস্টেশিয়ান টিউব, মানে অডিটরি টিউব যেটা আর কি। হ্যাঁ, এখানে কিন্তু ইলাস্টিক কার্টিলেজ আমরা পাবো। তো এই কার্টিলেজগুলোর মধ্যে বাইরে থেকে তোমরা দেখবা যে হচ্ছে আমার এই যে থাইরয়েড কার্টিলেজটা হচ্ছে এটার উপরে যে হাইওয়েড বোন থাকে, এই হাইওয়েড বোনের সাথে অ্যাটাচ থাকে। তো এ হচ্ছে এই হাইওয়েড বোনের সাথে হচ্ছে এই থাইরয়েড যে কার্টিলেজ, এটা হচ্ছে অ্যাটাচ থাকে হচ্ছে থাইরোহাইওয়েড মেমব্রেন দিয়ে। কি দিয়ে? থাইরোহাইওয়েড মেমব্রেন দিয়ে। আবার এই থাইরয়েড কার্টিলেজটা হচ্ছে তোমার ক্রিকয়েড কার্টিলেজের সাথে অ্যাড থাকে হচ্ছে কোনাস ইলাস্টিকাস। কোনাস কি দিয়ে? কোনাস ইলাস্টিকাস। একটা মেমব্রেন দিয়ে হচ্ছে এরা কি থাকবে? যুক্ত থাকবে। ঠিক আছে? এখন তারপর এই যে তোমার ধরো কোয়াড্রেট, এই যে হচ্ছে তোমার কি থাইরয়েড মেমব্রেন, এটা হচ্ছে বাইরে থেকে আমরা এটাকে বলছি থাইরোহাইওয়েড মেমব্রেন। ভিতরে গেলে ওইটাকে আমরা আবার বলি কোয়াড্রেট মেমব্রেন। কি বলি? কোয়াড্রেট
মেমব্রেন। কি বলি আমরা এটাকে ভিতরের দিকে কোয়াড্রেট মেমব্রেন। তা এখন দেখো হচ্ছে আমরা পরের যে টপিক সেটা হচ্ছে কি আমাদের যে ইন্টেরিয়র অফ দ্য ল্যারিংস। ইন্টেরিয়র অফ দ্য ল্যারিংস, এই ইন্টেরিয়র জানার আগে আমার জানা লাগবে কি ইনলেট অফ দ্য ল্যারিংস। ইনলেটটা কি? ইনলেটে আমরা দেখতে পাই হচ্ছে এটা যে ল্যারিংস, ল্যারিংসের সামনের পোর্শনে থাকবে হচ্ছে এপিগ্লটিস, পিছনের দিকে হাত থাকবে হচ্ছে ইন্টার এরিটিনেট ফোল্ড, আর দুই পাশে থাকবে হচ্ছে এরি এপিগ্লটিক ফোল্ড। এরি এপিগ্লটিক ফোল্ড দুই পাশে, পিছনে ইন্টার এরিটিনেট ফোল্ড আর সামনে হচ্ছে এপিগ্লটিস। এগুলো থাকবে ইনলেট অফ দ্য ল্যারিংস। এরপর আমরা যদি ইন্টেরিয়রটা দেখো, ইন্টেরিয়রটা যদি আমরা দেখি এটা হচ্ছে আমার, আমি যদি ল্যান্ডস্কেপে কেটে ফেলি এটা হচ্ছে আমার এপিগ্লটিস। এরপর আমার এই জায়গাটা হচ্ছে কি এরি এপিগ্লটিক ফোল্ড। এরি এপিগ্লটিক ফোল্ড দেখো। এরপর এগুলো হচ্ছে কি আমার থাইরয়েড কার্টিলেজ। এখন এই যে থাইরয়েড কার্টিলেজ, এই যে মেমব্রেনগুলো, এগুলো কোন মেমব্রেনগুলো বলতো? ওই যে থাইরয়েড মেমব্রেনের ভিতরে পোর্শন বলেছি না কোয়াড্রেট মেমব্রেন, এটা হচ্ছে এগুলো হচ্ছে কি আমার কোয়াড্রেট মেমব্রেন। এই কোয়াড্রেট মেমব্রেনগুলো এখানে এসে হচ্ছে একটা ফোল্ড তৈরি করছে, তাই না? এই দেখো এখানে একটা ফোল্ড, এটা হচ্ছে ভেস্টিবিউলার ফোল্ড। কি তৈরি করলো তারা? ভেস্টিবিউলার ফোল্ড। এই দুইটা ভেস্টিবিউলার ফোল্ডের মাঝখানে যে জায়গাটা, দুইটা ভেস্টিবিউলার ফোল্ডের মাঝখানে যে জায়গাটা, এটাকে আমরা বলি রিমা ভেস্টিবিউলি। কি বলি আমরা? রিমা ভেস্টিবিউলি। রিমা কি ভেস্টিবিউলি আমরা বলি। এরপর আসা এটা হচ্ছে আমার থাইরয়েড কার্টিলেজ। এরপর এগুলো হচ্ছে ক্রিগয়েড কার্টিলেজ। এখন ক্রিগয়েড কার্টিলেজের সাথে দেখো এদিকে আরেকটা মেমব্রেন, বলছি না যে থাইরয়েড কার্টিলেজ আর হচ্ছে তোমার ক্রিগয়েড কার্টিলেজের মাঝখানে আরেকটা মেমব্রেন থাকবে কোনাস ইলাস্টিকাস। এটা হচ্ছে তোমার কোনাস ইলাস্টিকাস, যেগুলো এদিকে গিয়ে কিছু দুইটা ফোল্ড, দেখো দুই দিকে দুইটা ফোল্ড তৈরি করছে, এগুলো হচ্ছে ভোকাল ফোল্ড। কি এগুলা? ভোকাল ফোল্ড। মেইনলি এই ভোকাল ফোল্ডগুলো হচ্ছে আসলে ভোকাল কর্ড হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে ভাইয়া? ভোকাল কর্ড হিসেবে কাজ করবে। এখন এই দুইটা কর্ডের মাঝখানে, এই যে দুইটা ভোকাল ফোল্ডের মাঝখানে যে জায়গাটা, এটাকে আমরা বলি রিমা গ্লটাইটিস। রিমা গ্লটাইটিস। আর এই যে এই জায়গাটা মাঝখানে যে খালি জায়গাটা, এটা হচ্ছে, এটাকে অনেক নামে ডাকা হয়। এটা প্রথমে এটা হচ্ছে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল অফ দ্য ল্যারিংস, সাইনাস অফ দ্য মর্গিকনি, স্যাকিউলস অফ ল্যারিংস, তারপর সাইনাস অফ ল্যারিংস। হ্যাঁ, এরপর এটাকে মাঝে মাঝে অয়েল কেন বলা হয়? কারণ এই জায়গাটাতে হচ্ছে তোমার তৈলাক্ত লুব্রিকেন্ট জাতীয় কিছু পদার্থ ক্ষরণের জন্য মিউকাস গ্ল্যান্ড থাকে, যেগুলো এখানে লুব্রিকেন্ট হিসেবে কাজ করবে। তো এই জন্য এটাকে আবার অয়েল কেন ল্যারিংস বলা হয়। তো এটা হচ্ছে আমার কিসের অ্যান্টেরিয়র? এটা হচ্ছে তোমার আমার এই ল্যারিংসের ইন্টেরিয়র। ঠিক আছে, ইন্টেরিয়র। তো দেখো এখানে আরেকটা জিনিস দেখা যায়, দেখো এই জায়গাটা, এই যে এপিগ্লটিস আর মাঝখানে এই জায়গাটা, এটা হচ্ছে পাইরিফর্ম ফসা। এটা কি ফসা? পাইরিফর্ম ফসা। এই পাইরিফর্ম ফসা যে কালো কালো দেখো দুইটা ফোঁটা, এগুলো হচ্ছে এই পাইরিফর্ম ফসা দিয়ে একটা নার্ভ যায়, এটাকে আমরা বলি ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই পাইরিফর্ম ফসা সম্পর্কে আমরা পরের টপিকে আরও কি জানবো, ডিটেলসে জানবো। তো এই হচ্ছে আমার ইন্টেরিয়র অফ দ্য ল্যারিংস। এবার আসা হচ্ছে এটা লাইনিং। ল্যারিংসের যদি আমরা লাইনিং বলি, লাইনিংয়ের মধ্যে তোমার এই যে তোমার হচ্ছে এপিগ্লটিস, হ্যাঁ, এপিগ্লটিসের অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেসের আপার পার্ট, পোস্টেরিয়র সারফেসের কি আপার পার্ট, অ্যান্টেরিয়র সারফেস পুরাটা পোস্টেরিয়র সারফেসের আপার পার্ট। এরপর তোমার এই যে এটা কি এরি এপিগ্লটিক ফোল্ড, এরি এপিগ্লটিক যে ফোল্ড, এটারও আপার পার্ট। জাস্ট ধরো এই পোর্শনটা, এটা এই আপার পার্ট পোস্টেরিয়র সারফেস, এর এপিগ্লটিক হলো আপার পার্ট, আর এপিগ্লটিস অ্যান্টেরিয়র সারফেসের পুরাটা পাশাপাশি এই বুকাল ফোল্ড। এই জায়গাগুলোতে হচ্ছে ফ্রিকশন হবে, কি হবে? এগুলোতে ঘর্ষণ হয়। হ্যাঁ, এগুলোতে ঘর্ষণ হবে। তো আমরা বলি ইফ দেয়ার ইজ ফ্রিকশন নন ক্যারাটিনাইজড অ্যাকশন, মানে হচ্ছে এখানে কোন ধরনের তোমার লাইনিং থাকবে? নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। মানে এখানে যেহেতু ফ্রিকশন হচ্ছে, নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস। ইফ দেয়ার ইজ ফ্রিকশন নন ক্যারাটিনাইজড অ্যাকশন। আর বাদ বাকি পুরোটাতে কি থাকবে বলো তো? আর বাদ বাকি পুরোটা জানি এখানে কি থাকে, এখানে বাতাস থাকবে। ইফ দেয়ার ইজ এয়ার সিউডো স্ট্রেটিফাইড হেয়ার, তাহলে এখানে থাকবে হচ্ছে সিউডো স্ট্রেটিফাইড সিলেটেড কলামনার, বাদ বাকি অংশে সিউডো স্ট্রেটিফাইড সিলেটেড কলামনার। এটাই গেল আমার হচ্ছে ল্যারিংসের লাইনিং। এরপর আসো ল্যারিংসের অনেকগুলো হচ্ছে ইন্ট্রিনসিক মাসেল আছে। কি আছে? ইন্ট্রিনসিক মাসেল আছে। এই যে ইন্ট্রিনসিক কি জিনিস, এক্সট্রিনসিক কি জিনিস, এটা আমরা কিন্তু টাং, যে আমার যে টাং ভিডিও, তোমরা ওইটাতে জানতে পারবে ইন্ট্রিনসিক আমরা কেন বলি, এক্সট্রিনসিক কেন বলি। তো দেখো ইন্ট্রিনসিক মাসেলের মধ্যে অনেকগুলো মাসেল। প্রথমে আসে দেখো কি ক্রিকোথাইরয়েড, পোস্টেরিয়র ক্রিকোএরিটিনেট, ট্রায়াঙ্গুলার ল্যাটেরাল ক্রিকোএরিটিনেট, ট্রান্সভার
এরিটিনয়েড, এরপর হচ্ছে অবলিক এরিটিনয়েড, পাশাপাশি এরিএপিগ্লটিক, হ্যাঁ, থাইরো এরিটিনয়েড, তারপর হচ্ছে থাইরো এপিগ্লটিক, বোকালিস, এগুলো সবগুলো হচ্ছে তার ইন্ট্রিনসিক মাসেল। এরপর যদি আমরা এই ইন্ট্রিনসিক মাসেলগুলোর অ্যাকশন বলি, তাহলে দেখো যে পোস্টেরিয়র পিকোএরিটিনয়েড ট্রায়াঙ্গল, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট মাসেল। এটার কাজ হচ্ছে অ্যাবডাকশন, অ্যাবডাকশন অফ দ্য ভোকাল কর্ড, মানে এই যে ভোকাল ফোল্ড যে কথা, ভোকাল কর্ড কিন্তু প্রায় একই কথা। তাহলে এটার যে অ্যাবডাকশন, এটাতে হেল্পফুল হচ্ছে পোস্টেরিয়র পিকোএরিটিনয়েড ট্রায়াঙ্গল। এবং এই মাসেলটা একটাই মাসেল যেটা হচ্ছে তোমার, এটা কি করবে, যদি এটা অ্যাবডাক্ট না করে তাহলে দেখো এদিক দিয়ে কিন্তু বাতাস যেতে পারবে না, এটা কিন্তু বাতাস যেতে পারবে না। এই জন্য এটাকে বলা হয় সেফটি মাসেল অফ দা, হ্যাঁ, এই যে বাতাস যেতে না পারে সাফোকেশন হয়ে যাবে, তো এই জন্য এটাকে বলা হয় হচ্ছে সেফটি মাসেল অফ দা ল্যারিংস, সেফটি মাসেল অফ দা ল্যারিংস। এরপর এই যে ল্যাটেরাল পিকোএরিটিনয়েড এবং ট্রান্সভার্স এরিটিনয়েড, এগুলো হচ্ছে তাদের অ্যাডাকশন করতে সাহায্য করবে, কি করবে, ভোকাল কর্ডকে অ্যাডাকশনে সাহায্য করবে। এরপর তোমার আসা হচ্ছে এই যে আমার যে থাইরো এপিগ্লটিক, এটা হচ্ছে আমার যে ইনলেট, ইনলেট বলেছি, ইনলেট ওপেনিং এ সাহায্য করবে। এরিএপিগ্লটিক, এটা ইনলেট ক্লোজিং এ সাহায্য করবে। এরপর হচ্ছে তোমার যে পিকোথাইরয়েড যে মাসেলটা, এটা হচ্ছে তোমার এই যে এটা টেন্সর, হ্যাঁ, ভোকাল যে কর্ড, এগুলোকে ভোকাল ফোল্ডগুলোকে টেন্সর অফ দা ভোকাল কর্ড। এরপর হচ্ছে ভয়েস মডুলেশনে সাহায্য করে। এরপর তোমার হচ্ছে বাদ বাকি যেগুলো আছে, যেমন ভোকালিস, আর হচ্ছে তোমার এই যে অবলিক এরিটিনয়েড, এগুলো হচ্ছে তোমার এই যে এটাকে ও যেহেতু টেন্সর করে, এটাকে রিল্যাক্সেশনে সাহায্য করবে, কি করবে, রিল্যাক্সেশনে সাহায্য করবে। আর হচ্ছে তোমার এই যে পুরো ল্যারিংসটাকে এলিভেশন আর ডিপ্রেশনের ক্ষেত্রে, এলিভেশনের ক্ষেত্রে এই যে আমরা বলেছি না কি থাইরোহাইওয়েড, পাশাপাশি যে মাইলোহাইওয়েড, এগুলো হচ্ছে সাহায্য করবে। আর হচ্ছে এটা ডিপ্রেশনের নিচের যে মাসলগুলো, হ্যাঁ, অ্যাস্টার্নোথাইরয়েড, অ্যাস্টার্নোহাইওয়েড, এই মাসলগুলো হচ্ছে এখানে কাজ করবে। তো এইটা হচ্ছে আমার ইন্ট্রিনসিক মাসলগুলোর কি নাম, তাদের ফাংশন, হ্যাঁ, তাদের নার্ভ সাপ্লাই আমরা পরের টপিকে গিয়ে জানবো। এরপর হচ্ছে আমরা যদি আমরা পাইরিফর্ম ফসাটা নিয়ে বলি, পাইরিফর্ম ফসার প্রথমে আমরা যদি বাউন্ডারি বলি, পাইরিফর্ম ফসার যদি বাউন্ডারি বলি, এটা হচ্ছে পাইরিফর্ম ফসা। এটা হচ্ছে তোমার ল্যাটারাল সাইডে থাকে মিডিয়াল ওয়াল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ, মিডিয়াল ওয়াল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ। আর যে মিডিয়াল সাইডে থাকে হচ্ছে কোয়াড্রেট মেমব্রেন, পাশাপাশি যে এরিএপিগ্লটিক ফোল্ড, ওইটা এখানে থাকে, হ্যাঁ, এরিএপিগ্লটিক ফোল্ড এবং কোয়াড্রেট মেমব্রেন। এরপর হ্যাঁ, এটার যে ইম্পর্টেন্সের মধ্যে এই যে আমাদের যদি গলায় কোনো কিছু কাটা বা কিছু আটকে যায়, তাহলে হ্যাঁ, যেমন মাছের কাটা, এটা কিন্তু এখানে গিয়ে আটকায়, হ্যাঁ, এটা এখানে, এটাকে এখানে গিয়ে, এটা কোথায় গিয়ে আটকায়, পাইরিফর্ম ভাষায় গিয়ে এটা আটকাবে। এছাড়াও এই যে ধরো স্মাগলাররা কি করে, ডায়মন্ড, প্রিসিয়াস স্টোন বলো, হ্যাঁ, এগুলো হচ্ছে তারা এখানে কিন্তু কি করে লুকায় রাখতে পারে, এই জন্য এটাকে স্মাগলার ফসাও বলা হয়, স্মাগলার ফসাও বলা হয়। এখন এগুলো যখন ধরো এখানে যদি কোনো অবজেক্ট থাকে, ওইটা যদি আমি নিতে যাই, দেখো তো এখানে আমি কি আছে বলেছি, এটা একটা নার্ভ বলেছে, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। তো ওইগুলো যখন নিতে যাবো, তখন কিন্তু এই নার্ভটা ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকবে। যদি এটা ইনজুরি হয়, তখন কি হবে জানো, তখন হবে হচ্ছে এই যে ভেন্ট্রিকলের ওপরের পোর্শন, ভেন্ট্রিকলের ওপরের পোর্শন, এই পোর্শনটাকে আমরা বলি সুপ্রাগ্লটিস পার্ট, আর নিচেরটি ইনফ্রাগ্লটিস। যদি ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হয়, তখন এই যে সুপ্রাগ্লটিস যে পার্ট, এই পার্টে হচ্ছে সেন্সেশন লস হয়ে যায়। সেন্সেশন কি হবে, লস হবে। কেন হবে এটা আমরা নার্ভ সাপ্লাই দেখবো, এটা সেন্সেশন আপার পোর্শনে কেন সেন্সেশন লস হবে, এই সুপ্রাগ্লটিস পার্টে কি হবে, আপার পোর্শনে সেন্সেশন লস হয়ে যাবে, তাহলে ডিফিকাল্টি ইন স্পিচ হবে। তো এটা হচ্ছে তোমার পাইরিফর্ম ভাষা বাউন্ডারি, আর হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। এরপর আমরা চলো দেখে আসি এই যে পার্টগুলো তোমার ভিসেরা আর বা ডামিতে বলো কিভাবে দেখা যায়, এগুলো কিভাবে থাকে, চলো আমরা এগুলো একটু দেখে আসি। সো ভিউয়ার্স, এটা হচ্ছে কি বলতো, এখানে এটা হচ্ছে কিসের ডামি, এটা হচ্ছে মূলত ল্যারিংসের ডামি। পাশাপাশি এখানে আছে কি আমার থাইরয়েড গ্ল্যান্ড। দেখো এটাতে কি কি দেখা যায়, ফার্স্টলি ওপরে এটা হচ্ছে আমার হাইওয়েড বোন, এটা হচ্ছে আমার কি বোন, হাইওয়েড বোন। এরপর দেখো আমরা যদি পিছনে দেখি, এটা হচ্ছে এপিগ্লটিস, এটা হচ্ছে এপিগ্লটিস, আর এটা হচ্ছে ইন্টেরিয়র অফ দ্য ল্যারিংস, ইন্টেরিয়র অফ দ্য ল্যারিংস। এখন এপিগ্লটিসের পর এটা হচ্ছে আমার পুরোটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, এটা হচ্ছে পুরোটা কি কার্টিলেজ, থাইরয়েড কার্টিলেজ। আর এটা হচ্ছে থাইরোহাইওয়েড মেমব্রেন, এটা হচ্ছে থাইরোহাইওয়েড মেমব্রেন। আর এই থাইরয়েড কার্টিলেজের নিচে এটা হচ্ছে তোমার টিকয়েড কার্টিলেজ। দুইটার মাঝখানে যে মেমব্রেনটা, এটা হচ্ছে কোনাস ইলাস্টিকাস, কোনাস ইলাস্টিকাস। এরপর আমরা যদি এটার দেখো এই জায়গাটাতে দেখি, তাহলে এটা হচ্ছে এরিএপিগ্লটিক ফোল্ড, আর এটা হচ্ছে তোমার এই যে থাইরয়েড কার্টিলেজ। এই মাঝখান জায়গাটাতে দেখো একটা যে ফাঁকা অংশ, এটা হচ্ছে তোমার পাইরিফর্ম ফসা, এটাকে কি বলা হয়, পাইরিফর্ম ফসা। এই পাইরিফর্ম ফসাতে দেখো একটা নার্ভ আছে, এটা হচ্ছে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। এখন যদি আমরা এটাকে ওপেন করি, তাহলে দেখো কি কি দেখতে পাই, এই যে এটা হচ্ছে তোমার এই জায়গাটা, এটা হচ্ছে কোয়াড্রেট মেমব্রেন, যেটা হচ্ছে এখানে কি ফোল্ড হয়েছে, এটা হচ্ছে ভেস্টিবিউলার
ফোল্ড, আর এটা হচ্ছে বোকাল ফোল্ড, আর এটা হচ্ছে সাইনাস অফ মর্গিগনি অর ভেন্ট্রিকল। তবে এই যে ক্রিকয়েড কাটলেজ এগুলো কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে যে কাটলে যে লম্বচ্ছেদ এগুলো কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে। এরপর আমরা যদি দেখি এটার যে হচ্ছে আমরা থাইরয়েড যেটা, হ্যাঁ আমরা যদি থাইরয়েড গ্ল্যান্ডটা এখান থেকে দেখি তাহলে দেখো এই যে থাইরয়েড এটা হচ্ছে ইসমাস, আর এগুলো হচ্ছে লোব, তাই না? তারপর এটা হচ্ছে সুপিরিয়র থাইরয়েড আর্টারি, এটা হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, সুপিরিয়র থাইরয়েড ভেন, ইনফিরিয়র থাইরয়েড ভেন, মিডল থাইরয়েড ভেন। হ্যাঁ, এর পাশাপাশি হচ্ছে এটার সাথে যে নার্ভটা রিলেটেড থাকে এটা হচ্ছে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। তারপর হচ্ছে আমরা যদি দেখি এই যে থাইরয়েডের পিছনে কিন্তু দেখো এই যে 4টা ফোঁটাওয়ালা এগুলো হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কিন্তু এখানে আমরা দেখতে পাই। সো ভিউয়ার্স, আমাদের এই যে মডেল থেকে হচ্ছে এই পোর্শনগুলো আমরা দেখতে পাই। এরপর টপিক হচ্ছে আমাদের ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই। ব্লাড সাপ্লাই দেখো, ব্লাড সাপ্লাই হচ্ছে আর্টারি ভেন প্রায় করেসপন্ডিং। তো আমরা যদি আর্টেরিয়াল সাপ্লাইটা বলি, যে বোকাল ফোল্ডের উপরের পোর্শনটা দিবে হচ্ছে তোমার সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি, নিচের পোর্শনটা দিবে হচ্ছে ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি। আর ভেনাস ড্রেনেজ বোকাল ফোল্ডের উপরে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেন, আর নিচে হচ্ছে ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেন। এগুলো কোথায় ড্রেন করে বা কোনটা কার ব্রাঞ্চ, এটা আমরা কিন্তু তোমার থাইরয়েড গ্ল্যান্ড যে আমার এই যে ক্লাসটা আছে ওইটা দেখবে তোমরা, কারণ এগুলো হচ্ছে একদম থাইরয়েড, যে থাইরয়েডের আবার শাখা হয়ে একসাথে যায়, তো আমরা ওইখানে আলোচনা করেছি এটা। তো এরপর আসে হচ্ছে নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই হচ্ছে দুই ধরনের নার্ভ সাপ্লাই, এটা হচ্ছে কিছু মোটর নার্ভ সাপ্লাই আছে, তারপর হচ্ছে কিছু সেন্সরি নার্ভ সাপ্লাই আছে, তাই না? তো প্রথমে আছে সেন্সেশন যদি আমরা বলি, এটা যে বোকাল ফোল্ডের আপ টু দ্য বোকাল ফোল্ড উপরে যে পোর্শন, এখানে আমার সেন্সরি নার্ভ সাপ্লাই হচ্ছে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই জন্য আমরা বলেছি যে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা কি বলেছি, উপরের পার্টটা সেন্সেশন লস হবে, এই জন্য বলেছিলাম কিন্তু আমরা। এরপর যে ইনফ্রাগ্রেস, এই বোকাল ফোল্ড সহ একদম নিচের পোর্শনটায় আমার নার্ভ এই যে সেন্সেশন যে এই যে হচ্ছে সেন্সরি নার্ভ সাপ্লাই দিব হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই জন্য যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের যে কোনো একটি নষ্ট হয় তাহলে কি হয়, আমার ভয়েস, এই যে বোকাল কর্ড যেহেতু তোমার সব ভয়েস এখান থেকে তো শুরু হচ্ছে ভয়েসে প্রোডাকশন যেগুলো, তো যে কোনো একটা যদি নষ্ট হয় তাহলে হর্সনেস অফ ভয়েস হবে, কারণ তখন হচ্ছে আমার একটা বোকাল ফোল্ড কাজ করবে, আর যদি দুইটা হয় তখন হচ্ছে একদম তোমার ফোনেশন হবে না, হ্যাঁ একদম হচ্ছে তোমার স্পিজি কি প্রোডাকশন হচ্ছে না। তো এরপর হচ্ছে তোমার আসা হচ্ছে আমরা কি গেলো সেন্সরি নার্ভ সাপ্লাই, হচ্ছে মোটর নার্ভ সাপ্লাই হচ্ছে মাসেলের মধ্যে ট্রিকোথাইরয়েড ছাড়া বাদ বাকি সব মাসেলে তোমার নার্ভ সাপ্লাই দিব হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই জন্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ খুবই ইম্পর্টেন্ট। এটা ড্যামেজ হওয়া মানে কিন্তু ফোনেশন নষ্ট হয়ে যাবে, মানে ধ্বনি তৈরি হবে না। আর হচ্ছে তোমার এই যে তোমার কি এই যে ট্রিকোথাইরয়েডের তোমার নার্ভ সাপ্লাই দিব হচ্ছে কি এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে অ্যাকসেপ্ট, মানে এটা ছাড়া বাদ বাকি যেটা হচ্ছে এক্সট্রা, এটা কিন্তু মনে রাখতে হয় যে ট্রিকোথাইরয়েড এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, আর বাদ বাকি সবগুলো হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। তো আমরা এখানে কিন্তু ক্লিনিক্যাল অনেক কিছু বলে, 3টা নার্ভের ক্লিনিক্যাল বলেছি। ইন্টারনাল গেলে হচ্ছে তোমার কি হবে, আপার পোর্শনের সুপ্রাগ্লটিস পার্টে সেন্সেশন লস হবে, রিকারেন্ট গেলে একটা গেলে হর্সনেস অফ ভয়েস, আর যদি দুইটা যায় তাহলে কিন্তু একদম ফোনেশন লস হয়ে যাবে। আর হচ্ছে তোমার যদি কি হয় এক্সটার্নাল হয়, তখন এক্সটার্নাল যে ট্রিকোথাইরয়েড সাপ্লাই দেয় না, এটা যে তোমার হচ্ছে কি অ্যাকশন ছিল যে টেন্সর অফ দ্য, এটা যে বোকাল করে টাইট করে রাখবে, এটা লস হবে, তো কিছু ডিফিকাল্টি অফ স্পিচ হবে আর কি, ফোনেশনে কিছু সমস্যা হবে। তো এই হচ্ছে তোমার আবার এই নার্ভগুলার ক্লিনিক্যাল একসাথে নার্ভ সাপ্লাইয়ের সাথে বলে ফেলেছি। এরপর আসে হচ্ছে আমরা মেকানিজম অফ স্পিচ বলি, মেকানিজম অফ স্পিচের মধ্যে 4টা মেকানিজম। একটা হচ্ছে আমরা যে এক্সপার্ট ইয়ার, এটা ত্যাগ করি, এটা এখানে কাজ করবে, তখন হচ্ছে ভাইব্রেটর থাকবে, রেজোনেটর থাকবে, আর হচ্ছে আর্টিকুলেটর থাকবে। তো এখানে এক্সপার্ট ইয়ার হচ্ছে আমরা যে বাতাস ত্যাগ করি এটা, এবার ভাইব্রেটর হিসেবে কাজ করবে হচ্ছে আমাদের যে ভোকাল কর্ড, এরপর হচ্ছে রেজোনেটর হিসেবে কাজ করবে হচ্ছে আমাদের যে ঠোঁট এগুলা, এরপর হচ্ছে তোমার আর্টিকুলেটর হিসেবে হচ্ছে বাকি মাঝখানে যা যা আছে, যেমন ধরো টিথ, প্যালেট, আমাদের হচ্ছে তারপর কি তোমার টাং, এগুলো হচ্ছে তোমার আর্টিকুলেটর হিসেবে কাজ করে। এখন দেখো কোনটা কি নিয়ন্ত্রণ করে, এক্সপার্ট ইয়ার দিয়ে আমি এই শব্দের লাউডনেস আর হচ্ছে ইন্টেন্সিটি, এটা কিন্তু আমি এই এক্সপার্ট ইয়ার দিয়ে কী করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। এরপর হচ্ছে তোমার রেট অফ ভাইব্রেশন, এই ভাইব্রেটরগুলো দিয়ে কী হবে, কন্ট্রোল হবে। পাশাপাশি আমরা যে ভাওয়েল যেগুলো আছে, 5টা ভাওয়েল আছে, এগুলো কিন্তু এই ভাইব্রেটর দিয়ে উৎপন্ন হয়, মানে ল্যারিংস থেকে আসে, ভাইব্রেটর হিসেবে কী আসে, যেহেতু বোকাল ফোল্ড ল্যারিংস থেকে ভাওয়েলগুলো উৎপন্ন হয়। এরপর হচ্ছে এই রেজোনেটর কী করে একটা ভয়েস, একটা
ভয়েসের কি করবে, সে কোয়ালিটি মেনটেন করবে। আর হচ্ছে তোমার এই আর্টিকুলেটর যেগুলো আছে এগুলো কি করবে, ভাওয়েল হচ্ছে ভাইব্রেটর প্রোডাকশন করছে না, বাকি আর্টিকুলেটরগুলো হচ্ছে তোমার কনসোনেন্ট যেগুলো আছে এগুলো প্রোডাকশনে সাহায্য করে। আর পরের টপিক যদি আমরা ক্লিনিক্যাল কিছু ইম্পর্টেন্স বলি, প্রথমে আসে হচ্ছে ল্যারিঙ্গোস্টমি। যেটা ল্যারিঙ্গোস্টমি হচ্ছে আমরা বলেছি না যে হচ্ছে কি থাইরয়েড যে কার্টিলেজ আর হচ্ছে তোমার ক্রিকয়েডের মাঝখানে যে মেমব্রেন, এটা আমরা বলছি কোনাস ইলাস্টিকাস। এটার আরেকটা নাম আছে, এটাকে আমরা ক্রিকোথাইরয়েড মেমব্রেনও বলি, ক্রিকোথাইরয়েড মেমব্রেনও বলি, মানে বাইরের যে দিকে, হ্যাঁ, ক্রিকোথাইরয়েড মেমব্রেন। তো এই জায়গায় বরাবর যখন যদি আমার কোনো ইমার্জেন্সি হয় তখন এই ল্যারিংসের নিচ বরাবর এই যে থাইরয়েড কার্টিলেজ তো উঁচু হয়ে থাকে, তাই না, ছেলেদের ক্ষেত্রে উঁচু হয়ে থাকে, হ্যাঁ, এটা নিচ বরাবর হচ্ছে আমি কি করে দিই, ওই জায়গা দিয়ে একটা যে নালী প্রবেশ করে দেওয়া হয়, ওই যে বাতাস যাওয়ার জন্য একটা নালী ওই দিক দিয়ে ছিদ্র করে, কোন দিক দিয়ে, ক্রিকোথাইরয়েড মেমব্রেন বরাবর, ক্রিকোথাইরয়েড মেমব্রেন বরাবর ছিদ্র করে একটা নালী বিভিন্ন ইমার্জেন্সি দিয়ে এদিক দিয়ে প্রবেশ করিয়ে কি শ্বাস প্রশ্বাসের জন্য রাস্তা করে দেওয়া হয়। তো এটা হচ্ছে তোমার ল্যারিঙ্গোস্টমি। এছাড়াও আবার ট্রাকিওস্টমিও করা হয়। ট্রাকিওস্টমি কিন্তু আরও নিচে, হ্যাঁ, ট্রাকিয়াতে করা হয়। তো এগুলো হচ্ছে তোমার ল্যারিংসের ক্লিনিক্যাল কিছু ইম্পর্টেন্ট। সো ভিউয়ার্স, এই হচ্ছে আমার ল্যারিংস নিয়ে পুরো একটা মোটামুটি ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে পড়ালেখা।